বিশ্বজুড়ে বাড়ছে অস্থিরতা। একদিকে ইউক্রেনের যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এশিয়া, ইউরোপ, আমেরিকা সবখান থেকেই আসছে একের পর এক সতর্কবার্তা। প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধে কি আর কেবল আশঙ্কা নয়? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় নেতারা প্রকাশ্য যুদ্ধের সম্ভাবনার কথা স্বীকার করছেন। নেটো মহাসচিব জানিয়েছেন, বিশ্ব দীর্ঘমেয়াদী সংঘাতের যুগে প্রবেশ করছে। বিশেষজ্ঞদের মতে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক সময়। মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। গাজা যুদ্ধ, লোহিত সাগরে হামলা, মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন, সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্কর। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার নেটো ছাড়া যুদ্ধ থামার নাম নেই। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও আসছে একাধিকবার। ইতিহাস বলছে, এই ধরনের সংগতি বড় যুদ্ধের সূচনা করে। এশিয়াতেও থেমে নেই উত্তেজনা। চীন, তাইওয়ান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, দক্ষিণ চীন সাগর সব মিলিয়ে যেন বিশ্ব আগুনের রিঙে দাঁড়িয়ে আছে। যদি বড় যুদ্ধ শুরু হয়, বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে, খাদ্য সংকট ভয়াবহ হবে, সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি, কিন্তু সতর্ক সংকেত স্পষ্ট। প্রশ্ন একটাই, বিশ্ব নেতারা কি কূটনীতির পথ বেছে নেবেন, নাকি ইতিহাস আবার রক্তে লেখা হবে?